জব ম্যাথ সলিউশন। স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি অম্লান রায়। বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খায়রুলস বেসিক ম্যাথের ৫ম সংস্করণ বইটি। ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/job math solution। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই। হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের আজকে আলোচনার বিষয় খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের 10ম অধ্যায় নল চৌবাচ্চা কাজ এর শেষ 3টি টপিকস নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেখে এসেছিলাম। ওই অঙ্কগুলো না দেখে থাকলে আপনারা দেখে নিতে পারেন। ওই অঙ্কগুলো দেখে আসলে আমাদের এই অঙ্কগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে আপনাদের। তো মূল আলোচনায় যাবার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। তো চলুন চলে যাওয়া যাক মূল অঙ্কে। আমরা আজকে যে সকল টপিকস নিয়ে আলোচনা করব তাদের মধ্যে একটা হচ্ছে অল্টারনেটিভ টাইমে যদি কাজ করে সেই অঙ্কগুলো কীভাবে সলিউশন করব। তো আমরা চলে যাই মূল অঙ্কে। এখানে বলা হয়েছে 54 নম্বর অঙ্ক। বলা হয়েছে যে 2 pipes A and B can fill a tank in 6 hours and 4 hours respectively। বলা হয়েছে যে A এবং B দুটা পাইপ যারা কিনা একটা ট্যাঙ্কে 6 ঘন্টা এবং 4 ঘন্টায় আলাদাভাবে পূর্ণ করতে পারে। ইফ দে আর ওপেনড on alternative hours and if pipe A is open first, in how many hours the tank shall be full। বলছে যদি তারা অল্টারনেটিভ আওয়ার্সে খোলা থাকে। অল্টারনেটিভ আওয়ার্স মানে কি এটা একটু পরেই বুঝতেছি। ইফ পাইপ এ ইজ ওপেন ফার্স্ট, বলা হয়েছে যে এ হচ্ছে প্রথমে কাজ শুরু করবে। ইন হাউ মেনি আওয়ার্স দি ট্যাঙ্ক শ্যাল বি ফুল, কোন সময়ে কত সময়ের মধ্যে ওই ট্যাঙ্কটা ফুল হবে। তো এখানে একটু আমাদের দেখার বিষয় হচ্ছে যে কে আগে কাজ শুরু করলো। কারণ এ যদি কাজ আগে শুরু করে তাহলে কিন্তু একরকম রেজাল্ট আসবে, আর বি কাজ আগে শুরু করলে রেজাল্ট কিন্তু ভিন্ন রকম আসবে। এই জন্য কে আগে কাজ শুরু করছে এই জিনিসটা অল্টারনেটিভ আওয়ারে ইম্পর্ট্যান্ট। এখন বুঝতে চেষ্টা করি যে অল্টারনেটিভ আওয়ার্স এই কাজটা কেমন হয়। ধরা যাক এই কাজটা এরকম একটা সময় কমপ্লিট হবে। এখন এই কাজটা প্রথমে এ শুরু করছে। এই প্রথম 1 ঘন্টা কাজ করছে, করার পরে 1 ঘন্টা পরে বি আবার কাজ করা শুরু করবে। তাহলে দ্বিতীয় ঘন্টা বি কাজ করবে, আবার দ্বিতীয় ঘন্টার পরে তৃতীয় ঘন্টায় আবার কাজ এ শুরু করবে। এ কাজ শুরু করার পরে চতুর্থ ঘন্টায় বি আবার কাজ করা শুরু করবে। এটা হচ্ছে অল্টারনেটিভ আওয়ার্স। অল্টারনেটিভ আওয়ার্সে কাজ করা, যে ঘন্টায় যে কাজ করবে সে অন্য ঘন্টায় কাজ করবে না, আর প্রথম ঘন্টায় যে কাজ না করবে সে দ্বিতীয় ঘন্টায় কাজ করবে। এটা হচ্ছে সহজ ভাষায় অল্টারনেটিভ আওয়ার্সে কাজ করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর একই সাথে একই ঘন্টায় কেউ কাজ করতেছে না। এই কারণে আমরা এদের যদি যৌথ কাজ নির্ণয় করি, মানে এ এবং বি একত্রে কতটুকু কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 ঘন্টায় কতটুকু কাজ করে সেটা নির্ণয় করতে পারবো না, কারণ এরা 1 ঘন্টায় একসাথে কখনো কাজ করেই নাই। সুতরাং 1 ঘন্টার কাজ তো আমরা নির্ণয় করতে পারবো না। আমাদের কি করতে হবে, এ 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে এবং বি 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে, এই 2 ঘন্টার কাজ আমরা একত্রে নির্ণয় করতে পারি। তো দেখা যাক সেরকম যদি আমরা নির্ণয় করি তাহলে কতটুকু হয়। এ পুরো কাজটা করতে পারে 6 ঘন্টায় এবং এ 1 ঘন্টায় করতে পারবে 1/6 অংশ কাজ, প্লাস বি পুরো কাজটা করতে পারে হচ্ছে 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করতে পারবে হচ্ছে 1/4 অংশ কাজ। এখন এ এবং বি প্রথম এবং দ্বিতীয় ঘন্টা মানে মোট 2 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে। এদের লসাগু হচ্ছে 12, 6 × 12 প্লাস হচ্ছে 4 × 3 = 12, মানে 5/12 অংশ কাজ করতে পারবে। এই যে 5/12 অংশ কাজ করছে এ এবং বি, এরা করছে কত ঘন্টা বসে, 2 ঘন্টা বসে। কারণ এ প্রথম ঘন্টা করছে, বি দ্বিতীয় ঘন্টা করছে, এই জন্য 2 ঘন্টায় হচ্ছে 5/12 অংশ কাজ হইল। এখন দেখেন যে 5/12 অংশ কাজ করলেও বাকি থেকে যাচ্ছে কত অংশ কাজ, 12 - 5 মানে হচ্ছে 7/5 অংশ, 7/12 অংশ কাজ কিন্তু তখনও বাকি থেকে যাচ্ছে। তার মানে কি এই যে 2 ঘন্টা কাজ করছে এরকম আরও 2 ঘন্টা কাজ কিন্তু করতে পারে। তারপরেও কিন্তু আমাদের আসলে যেহেতু 5-এর থেকে 7 বড়,
তো আমরা দেখতে পাচ্ছি যে আরও 2 ঘন্টার কাজ এখান থেকে আমরা নিতে পারি। মানে এখানে আমরা 2 ঘন্টা নিছি অলরেডি, আর এইখানে যে কাজ বাকি রয়েছে সেখান থেকে আরও 2 ঘন্টার কাজ নিতে পারি। তাহলে আরও যদি 2 ঘন্টার কাজ নেই তাহলে কত হয়? মোট 4 ঘন্টায় মিলে কাজ হবে 5/12 যোগ 5/12, মোট হবে 12 আর উপরে হবে 10/12 অংশ কাজ হবে। তখনও কত কত অংশ কাজ বাকি থেকে যাবে? 12 - 10 মানে হচ্ছে 2/12 অংশ কাজ বাকি থেকে যাবে। তো এই 2/12 অংশ কাজ এটা হচ্ছে আপনার পঞ্চম ঘন্টায় করতে হবে, যেই করুক। কারণ প্রথম 2 ঘন্টায় করছে হচ্ছে 5/12, পরের 2 ঘন্টায় করছে 5/12 দুইজনেই। এর পরে অংশ কার সিরিয়ালে আসে? পঞ্চম ঘন্টা কার সিরিয়াল দেখেন তো। এ হচ্ছে প্রথম ঘন্টা, বি দ্বিতীয় ঘন্টা, এ তৃতীয় ঘন্টা, বি চতুর্থ ঘন্টা। এরপরে পঞ্চম ঘন্টায় আবার হচ্ছে এ কাজ করা শুরু করবে। এখন এ 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে বলেন তো? এ 1 ঘন্টায় করতে পারে হচ্ছে 1/6 অংশ কাজ। আচ্ছা, এটাকে আমরা কিন্তু কাটাকাটি করে ছোট করে ফেলতে পারি। তাহলে কত হয়? 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 1 নিচে হয় 6, মানে হচ্ছে 2/12 বা 1/6 অংশ কাজ কিন্তু বাকি থাকে। তো আমরা এই যে উপরে দেখে আসছিলাম কিন্তু যে এ 1 ঘন্টায় 1/6 অংশ কাজ করে ফেলতে পারে। তাহলে এ পঞ্চম ঘন্টায় এই পুরো 1/6 অংশ কাজটা করে ফেলবে। তো মোট কাজ কত ঘন্টা হইল? এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা 4 ঘন্টা, এবং এখানে এর লাগবে হচ্ছে আর 1 ঘন্টা, মোট হচ্ছে 5 ঘন্টা। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বার, 5 ঘন্টা। এই জিনিসটাই এখানে সুন্দর করে স্যার কিন্তু বুঝাইয়া লিখে দিছেন, এবং এখানে সুন্দর টেবিল করেও বুঝাই দিছেন। তো এই জিনিসটা যদি আপনারা না বুঝতে পারেন কোথাও, তাহলে এখানে কিন্তু আপনারা বুঝে নিতে পারেন। আমি চলে যাব পরের পেজে, সেখানে আমাদের নতুন যে টপিকসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন। আমরা 55 নম্বর অঙ্কটা দেখব। 55 নম্বর অঙ্কে বলছে A and B can do a work in 12 days. B and C can do it is 15 days, and A and C can do it in 20 days. এখানে is হবে না, এখানে হবে হচ্ছে in. Okay, if all of them work together, in how many days they can finish the work? বলা হয়েছে যে এ এবং বি করতে পারে 12 দিনে, বি এবং সি করতে পারে 15 দিনে, এবং এ এবং সি করতে পারে 20 দিনে। তারা যদি একত্রে সবাই কাজ শুরু করে তাহলে কত দিনের মধ্যে এই কাজটা শেষ করতে পারবে। তো এই অঙ্কগুলো খুব সহজ, এগুলো কিন্তু আসলে অ্যাডভান্স লেভেলের অঙ্ক না, আপনাকে জাস্ট একবার বুঝতে হবে। তাহলে দেখেন যে এ এবং বি এই দুইজনে মিলে একদিনে কতটুকু করতে পারে? এ এবং বি দুইজনে মিলে করতে পারবে হচ্ছে 1/12 অংশ, ঠিক না? যেহেতু পুরো কাজটা করতে পারে 12 দিনে, একদিনে করতে পারবে 1/12 অংশ। তারপরে বি প্লাস সি এই দুজনে কতটুকু কাজ করতে পারে? এই দুজনেও করতে পারে হচ্ছে 1/15 অংশ। এবং এ প্লাস সি বা সি প্লাস এ একই কথা, এই করতে পারে কতটুকু? এ পারবে হচ্ছে 1/20 অংশ। তো এরা যদি সবাই একসাথে কাজ শুরু করে তাহলে আমরা কি করতে পারি? এদেরকে সবাইকে যোগ করে দিতে পারি। তাহলে যোগ করলে এরকম করতে পারি, এ প্লাস বি, এইটা হচ্ছে প্রথম অংশ, এ প্লাস বি সমান সমান হচ্ছে কতটুকু? 1/12। আর হচ্ছে কি, তার সাথে আমরা যোগ করব বি প্লাস সি। বি প্লাস সি সমান সমান কত? এটা সমান সমান হচ্ছে 1/15 অংশ। যেহেতু এ পাশে যোগ করছি সুতরাং এ পাশেও যোগ করতেছি 1/15, প্লাস হচ্ছে এ প্লাস সি। এখন প্লাস সি জায়গা তো লেখার কায়দা নেই, এ পাশে আমি লিখে দিচ্ছি সি সমান সমান এই পাশে আমরা কি লিখতেছি? 1/20 অংশ। তো এই সবগুলোকে যোগ করলাম, এই পাশে সবগুলোকে যোগ করলাম, তাহলে কি দেখা যাচ্ছে যে এই পাশে আসলে এ 2বার চলে আসতেছে, 2টা এ, বি 2বার চলে আসতেছে, সি 2বার চলে আসতেছে। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c সমান সমান এগুলোর লসাগু। লসাগু কত? লসাগু 60। আর 12 দিয়ে 5/12 60, 15 দিয়ে 4/15 60, যোগ 20 দিয়ে 3×20 60। তাহলে হচ্ছে কত? এখানে সবগুলোর মধ্যে থেকে 2 কমন যায়, মানে এ প্লাস বি প্লাস সি
এই দেখুন যে এ বি এবং সি এর কাজ বের হয়ে গেল। সমান সমান হচ্ছে কত, 5 7 5 12, 12 বাই হচ্ছে 60। তাহলে এরকম লেখা যায় এ প্লাস বি প্লাস সি সমান সমান, এই 2 কোথায় চলে যাবে বলেন তো, এখান থেকে আর যদি গুণ হয়ে যায় তাহলে এটা আসছে গুণ আকারে, হয়ে যাবে ভাগ আকারে। তাহলে 12 ডিভাইডেড বাই হচ্ছে 20, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 12 কে 12, 5 12 60, আর 2 দিয়ে যদি ডিভাইড দিই তাহলে হবে 1/10। 2 দিয়ে 5কে গুণ করলে হয়ে যাবে 10। সুতরাং এ বি এবং সি এরা একদিনে করতে পারবে হচ্ছে 1/10 অংশ কাজ। তো 1/10 অংশ কাজ যদি এরা করতে পারে একদিনে, তাহলে পুরো অংশ কাজ করতে তাদের কত সময় লাগবে? পুরো এক অংশ কাজ করতে তাদের সময় লাগবে, এটাকে আড়াআড়ি গুণ করলেও হয়, অথবা আমরা এটা খুব সহজে বুঝতে পারি যে আমরা এর আগে দেখে আসছি যে অংশকে যদি উল্টাইয়া দেই তাহলে হয়ে যাবে দিন, মানে পুরো 10 দিন সময় লাগবে পুরো কাজটা করতে। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এই অঙ্কটা অনেক সহজ ছিল। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, 10 দিন। এই অঙ্কটা আমি অনেক বড় করে করছি, আসলে এত বড় করে করার দরকার নেই। সবগুলোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই যেটা আসবে সেটা উল্টাই দিলে অ্যান্সার চলে আসবে। আমি এতগুলো করছি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য, এত কিছু করার আসলে দরকার হয় না। 56 নম্বর অঙ্ক বলা হয়েছে যে এ এবং বি একত্রে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, বি এবং সি কাজটি করতে পারে 24 দিনে, এবং এ ও সি কাজ করতে পারে 36 দিনে। তাহলে কত দিনে তিনজনে একত্রে কাজটা শেষ করতে পারবে? এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতনই, এই অঙ্কটাতে আলাদা কিছুই নাই, এই জন্য আমি এই অঙ্কটা করে দিব না। এই অঙ্কটা আপনারা করবেন এবং আমাকে জানাবেন যে হ্যাঁ আপনারা কমপ্লিট করেছেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন যে হ্যাঁ আমরা খাতা কলমে অঙ্কটা করে ফেলেছি। এরপরে 57 নম্বর অঙ্কটা দেখব। বলা হয়েছে যে এ প্লাস বি একত্রে কাজ 72 দিনে করে, বি প্লাস সি ওই কাজটি 120 দিনে করে, এ প্লাস সি ওই কাজটি 90 দিনে করে, এ একা কত দিনে ওই কাজটা করতে পারে? এই অঙ্কটা একটু ডিফারেন্ট, এই জন্য আমি এটা করে দিচ্ছি। প্রথমেই আমরা এ প্লাস বি এবং বি প্লাস সি এবং সি প্লাস এ এই তিনটার যোগফলটা বের করে ফেলি। তাহলে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, এটার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই 2 আসবে। এখানে যদি 2 আসে এটা কিন্তু সরাসরি এ পাশে লিখে দিতে পারতাম, তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা এ পাশে লিখলাম আপাতত। এরপরে আমরা কি করব, 1/72 যোগ হচ্ছে 1/120 যোগ 1/90 সমান সমান এ প্লাস বি প্লাস সি সমান সমান, এটাকে যদি আমরা লসাগু করে ফেলি, লসাগু করলে হবে হচ্ছে 360। এবার যদি 72 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত হয়, 5 বার যাবে, 5 × 5 প্লাস হচ্ছে যদি 12 দিয়ে 3 12 36 প্লাস 4 দিয়ে 4 9 36, 4 বার। তাহলে আর এই যে 2 আছে, এই 2টাকে সরাসরি এই পাশে নিচে গুণ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে, এখানে কত হয়, 5 আর 7 5 12, 12 বাই হচ্ছে 360 ইন্টু 2। এবার যদি 12 দিয়ে কাটি, 12 কে 12, 3 12 36 মানে 30। তাহলে এ প্লাস বি প্লাস সি এরা একত্রে একদিনে কাজ করতে পারে 1/60 অংশ। তো এই যে 1/60 অংশ কাজ করতে পারে, এরা কে কি করতে পারে? এ প্লাস বি প্লাস সি এরা করতে পারে হচ্ছে 1/60 অংশ কাজ। এখন আমার বের করতে হবে এ এর কাজ। 1/60 এর মধ্যে কার কার কাজ আছে? এ এর কাজ আছে, বি এর কাজ আছে, সি এর কাজ আছে। কিন্তু এদের মধ্যে থেকে খালি বি প্লাস সি এর কাজ আমরা বাদ দিতে পারি। কিভাবে পারি? যে দেখুন, বি প্লাস সি এর কাজ যদি আমরা একদিনের কাজ বাদ দিই তাহলে এর শুধুমাত্র একদিনের কাজটা পেয়ে যাব। তারপরে একদিনের কাজ পাইলেই তো আমরা মোট কাজ পেয়ে যাব। তাহলে এ প্লাস বি প্লাস সি এই তিনজনার মোট কাজ থেকে, এ প্লাস বি প্লাস সি এর তিনজনের মোট কাজ থেকে আমরা যদি বি প্লাস সি এর কাজটা মাইনাস করে দিই তাহলে কিন্তু শুধুমাত্র এ এর কাজ পেয়ে যাব। তাহলে
এ প্লাস বি প্লাস সি এর মোট কাজ হচ্ছে একদিনে 1/60 মাইনাস বি প্লাস সি এর একদিনের কাজ কতটুকু বলেন তো 1/120। 1/120 অংশ কাজ করতে পারে হচ্ছে বি প্লাস সি একদিনে। তো এটা যদি আমরা করি তাহলে এখানে আসলে কি হয় যে মাইনাসে মাইনাসে এগুলো মাইনাস হয়ে যায়, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, সুতরাং এটা এটা এবং এটা কাটা যায়, থাকবে শুধু এ থাকবে, থাকলে অ্যান্সার হবে কত? এই দুটার লসাগু হচ্ছে 120, 60 দুগুণ 120, 2 মাইনাস হচ্ছে 20 × 20 1, তার মানে কত দাঁড়াচ্ছে 1/120। এ একদিনে কাজ করতে পারে হচ্ছে 1/120 অংশ, মানে এ একদিনে 1/120 অংশ কাজ কমপ্লিট করতে পারে। তাহলে বলেন তো যে এ পুরো 1 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? এর পুরো কাজটা করতে সময় লাগবে হচ্ছে এটাকে যদি আমরা সরাসরি উল্টায় দিই তাহলে অ্যান্সার চলে আসবে 120 দিন। অথবা এটাকে আসলে কোনাকুনি গুণ করা যায় যে 120 অংশ কাজ করে একদিনে, সুতরাং 1 অংশ কাজ করে। এগুলো যদি আপনি আগের অঙ্ক না দেখেন তাহলে করে নেবেন সেইভাবে, আর যদি আগের অঙ্কগুলো দেখে থাকেন তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন যে কীভাবে 120 দিন চলে আসছে। তো এইখানেও কিন্তু আমি অনেক বেশি বড় করে করছি, এত বেশি বড় করে করার দরকার নেই, শুধুমাত্র এগুলোকে সংক্ষেপে যোগ করে এখান থেকে এটাকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। অথবা এরকমও করা যায় যে এই সবগুলোর সাথে যোগ করে একবারেই এটাকে মাইনাস করেও দেওয়া যায়। এটাকে মাইনাস করলে কিন্তু আরও সুবিধা হতো। এটাকে যদি এখান থেকে মাইনাস করে দিতাম তাহলে এটা কিন্তু একবারেই কাটাকাটি চলে যেত, খালি এই দুটাকে যোগ করলেই হয়ে যেত। যাই হোক, এটাকে আরও সহজে সংক্ষেপে করা যায়। কিভাবে সহজে সংক্ষেপে করা যায় সেটা আপনারা এক্সপেরিমেন্ট করবেন এবং আমাকে জানাবেন যে এইভাবে আমি আরও সংক্ষেপে আরও কম লাইন লিখে করতে পেরেছি। সেটা আপনি যদি জানান তাহলে আরও অনেকেই সেটা জানতে পারবে এবং শিখতে পারবে। আমরা একজন আরেকজনকে জানাবো, সহযোগিতা করব, সেভাবে আসলে আমাদের নিজেদের করা হয়ে যাবে এবং অন্যকেও সাহায্য করা হবে। তো চলে যাচ্ছি পরের পেজে। এখন আলোচনা করব এই অধ্যায়ের সর্বশেষ টপিক, পারিশ্রমিক বন্টন করা। এই টপিক্সটা নিয়ে পারিশ্রমিক কিভাবে বন্টন করব, মনে রাখতে হবে যে যতটুকু কাজ করবে সে ততটুকু পারিশ্রমিক পাবে। তখন দেখা যাক 58 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি এবং বুঝে ফেলি। বলা হয়েছে রিয়া একটি কাজ 20 দিনে এবং লিয়া তা 30 দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে 300 টাকা পায়। রিয়া কত টাকা পাবে? তাহলে এখানে আমরা একটু আগেই দেখে ফেলি যে রিয়া একদিনে কতটুকু কাজ করতে পারে। রিয়া টোটাল 20 দিনে করতে পারে হচ্ছে টোটাল কাজটা, তাহলে একদিনে করতে পারবে কতটুকু? 1/20 অংশ। আবার লিয়া সে কতটুকু করতে পারে? সে পারে হচ্ছে 1/30 অংশ কাজ করতে একদিনে। তো 1/20 অংশ কাজ করতে পারে রিয়া এবং 1/30 অংশ কাজ করতে পারে লিয়া। এখন এই যে দুইটা কাজ একদিনে কাজ করলো, এই একদিনের কাজ বাবদ তাদেরকে 300 টাকা দেওয়া হয়েছে। তার মানে কি এই দুইটা অংশ কাজের মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে এটাকে যদি যোগ করে ফেলি তাহলে লসাগু কত হয়? 3 × 6 60 হচ্ছে লসাগু। তাহলে 20 যাবে হচ্ছে 3 বার আর 30 যাবে হচ্ছে 2 বার, সমান সমান হচ্ছে 300 টাকা। অথবা এরকম লেখা যায় 3 আর 2 এ 5, 5 × 60 মানে 1/12 অংশ। 1/12 অংশ সমান সমান হচ্ছে 300 টাকা। আমরা এরকমভাবে লিখতে পারি বা এরকমভাবে বলতে পারি ঐকিক নিয়ম অনুসারে যে 1/12 অংশ সমান সমান যদি 300 টাকা হয় তাহলে 1 অংশ সমান সমান কত হবে? 1 অংশ সমান সমান হবে, এটা ডিভাইড, যদি ডিভাইড হয় তাহলে এরকম হতো যে 300 ডিভাইডেড বাই 1/12। তো ডিভাইডেড বাই 1/12 এটা আসলে 12 উপরে চলে যাবে এবং গুণাকারে 12 উপরে চলে যাবে এবং নিচে আসবে 1, কিন্তু নিচে 1 লেখার তো আসলে দরকার নেই, এই জন্য 1 লিখলাম না। আর রিয়ার অংশ কতটুকু বলেন তো? রিয়া একদিনে কাজ করছে হচ্ছে 1/20 অংশ। তাহলে 1/20 অংশে সে কত টাকা পাবে? 1/20 অংশ সমান সমান হবে কত টাকা? এটাকে সরাসরি গুণ করে দেব, 300 গুণ হচ্ছে 12 গুণ হচ্ছে 1/20 অংশ।
যদি কাটাকাটি করে ফেলি 2 0 0 কাটা যায়, 2 দিয়ে কাটা যায় হচ্ছে 15 দুগুণ 30, 15 গুণ 12 সমান কত হয় 180 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে রিয়া মোট টাকার মানে 300 টাকার মধ্যে 180 টাকা পাচ্ছে। এই অঙ্কটা যদি এইভাবে না বুঝতে পারেন, এই অঙ্কটা এইভাবেও সমাধান করা যায়, এটা সংক্ষেপে সমাধান। তবে অনেকেই আসলে অনুপাতের ব্যাপারটা বুঝেন না, এই জন্য আমি এইভাবে ঐকিক নিয়ম আকারে করে দিছি। যদি এই অঙ্কটা না বুঝতে পারেন তাহলে এখানে যেভাবে করানো হয়েছে আমি একটু বলে দিই। তাহলে এখানে রিয়া এবং লিয়ার একদিনের কাজের অনুপাত কত? দেখুন, রিয়া করতে পারে একদিনে 1/20 অংশ এবং লিয়া করতে পারে 1/30 অংশ। তাহলে এদেরকে আসলে লসাগু করা হয়েছে। 20 এবং 30 এর লসাগু হচ্ছে 60। এই 60 দিয়ে যদি গুণ দিই তাহলে আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসে। এইটাকে আসলে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে 3/2 অংশ, মানে রিয়া কাজ কিন্তু বেশি করে। তো 300 টাকার 3/2 অংশ ভাগ করতে হবে, মানে দুইটা মোট 3 আর 2 মোট হচ্ছে 5 অংশ। 5 অংশের মধ্যে 3 অংশ পাবে রিয়া এবং 2 অংশ পাবে হচ্ছে লিয়া। 300 এর 3/5 অংশ, এটা 3 + 2 = হচ্ছে 5। 3/5 অংশ যদি করি তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে হয় 5 60, 300 এবং 60 গুণ 3 মানে হচ্ছে 180 টাকা। এই সলিউশনটাও সহজ, এই সলিউশনটাও আপনারা করতে পারেন, যেটা আপনার কাছে সুবিধার মনে হয় সেটাই আপনি করে নেবেন। এরপরে আমরা দেখব হচ্ছে 59 নম্বর অঙ্ক। 59 নম্বর অঙ্কে বলা হয়েছে A can do a piece of work in 10 days while B can do it in 15 days. They work for 5 days and rest work is done by C in 2 days. If they got 4,500 টাকা for whole work, how should they divide the money? তাহলে বলছিলাম যে যতটুকু কাজ করবে সে ততটুকু টাকা পাবে। তো 10 দিনে কাজ করতে পারে এ পুরো কাজ, সুতরাং এ একদিনে করতে পারবে 1/10 অংশ, কিন্তু কাজ তো করছে এ হচ্ছে 5 দিন, তাহলে 5 দিনে সে করছে কতটুকু? 5/10 অংশ, ঠিক না? বি করছে কতটুকু বলেন তো? বি করছে হচ্ছে, এটাকে যদি কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে 5 × 5, 5 × 10 মানে 1/2 অংশ, মানে পুরা হাফ অংশ কাজই কিন্তু এ করে ফেলছে। বি করছে কতটুকু? বি করতে পারে পুরো কাজ 15 দিনে, তাহলে 5 দিনে করতে পারবে 5/15 অংশ। কাটাকাটি করলে দেখা যায় 1/1 কত অংশ? 1/3 অংশ। এখন দেখেন হাফ অংশ এবং 1/3 অংশ কাজ করা হয়ে গেছে, তাহলে বাকি আছে কত অংশ বলেন তো? এই দুটাকে যদি যোগ করি তাহলে কত হয় বলেন তো? 1/3 আর 1/2, দুটাকে যোগ করলে, এই দুটোকে আসলে মুখোমুখিও যোগ করে ফেলানো যায়, তবে আমি মুখে যোগ করতেছি না, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে আলাদাভাবে যোগ করতেছি। 3 × 6 দেখা যাচ্ছে কত হয়? 5/6 অংশ হয়, তাই তো? তো এই যে 5/6 অংশ কাজ তো তারা দুইজনে করে ফেলছে, তাহলে বাকি রয়েছে কত অংশ কাজ? বাকি অংশ কাজ রয়েছে হচ্ছে সি এর। তাহলে সি করছে কত অংশ কাজ বলেন তো? সি করছে হচ্ছে 1/6 অংশ। এই 6 থেকে 5 মাইনাস দিলে থাকে হচ্ছে 1, তাহলে সি করছে হচ্ছে 1/6 অংশ কাজ। তাহলে মোট কাজের মোট টাকার মানে হাফ অংশ পাবে হচ্ছে এ, 1/3 অংশ পাবে বি এবং 1/6 অংশ পাবে হচ্ছে সি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এটার সাথে আমরা যদি সরাসরি টাকা গুণ করে দিই তাহলে কিন্তু চলে আসবে 4,500 টাকার হাফ। 4,500 টাকার হাফ যদি এরকম গুণ করি তাহলে কিন্তু এখানে চলে আসবে টাকার পরিমাণ। 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 2,250 টাকা। এ পাবে 2,250 টাকা, বি পাবে হচ্ছে এটার সাথে 4,500 যদি আমরা গুণ করে দিই তাহলে বি পাবে 3 দিয়ে 3 × 15 = 1,500 টাকা। আর সি পাবে কত টাকা? সি পাবে হচ্ছে এটার সাথে 4500 যদি আমরা গুণ করে দিই তাহলে সি পাবে হচ্ছে 750 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 750 টাকা। তাহলে অ্যান্সার দাঁড়াইলো কত? অ্যান্সার হচ্ছে 2,250 টাকা, 1,500 টাকা এবং 750 টাকা। আশা করি এই চ্যাপ্টারের অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই চ্যাপ্টারের অঙ্কগুলো এখানেই শেষ। আমরা এর পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
আজকের ভিডিও এই পর্যন্তই। বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আপনার বন্ধুকেও জানান আমাদের কথা। ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/jobmathsolution। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।